নিয়ে নিয়েছি হাফ কাপ আটা আর 1.5 কাপ মতো ময়দা। এবার হাফ চামচ বেকিং পাউডার আর দিয়ে দেব হাফেরও কম বেকিং সোডা আর 1 চামচ চিনি, পরিমাণ মতো লবণ আর বড় চামচের 1 চামচ দিয়ে দেব গুঁড়ো দুধ। এবার এটাকে ভালো করে মিক্স করে নিয়ে 1 কাপ মতো দই দিয়ে এটাকে মেখে নেব। যদি দইয়ে মাখা না হয়ে থাকে তাহলে একটু জলও ব্যবহার করতেই পারেন। এবার এটাকে ভালো করে মেখে, আমার আরেকটু দইয়ের প্রয়োজন ছিল, আমি দিয়ে দিয়েছি। এবার একটু জল দিয়ে এটাকে মেখে নেব আর মাখা হয়ে গেলে ওপরে খানিকটা সাদা তেল ছড়িয়ে চাপা দিয়ে রাখবো। আর দেখুন আমি এখানে দেশি মুরগির সলিড পিস নিয়েছি, তাই একটু নুন জলে নুন হলুদ দিয়ে একটু সেদ্ধও করে নিয়েছি। আপনারা যদি পোলট্রির মুরগি বা ফার্মের মুরগি নেন তাহলে সেদ্ধ করার কোনো প্রয়োজন নেই। আমি এবার এটাকে ভালো করে চপ করে নিয়েছি। আর এখানে একটা বড় সাইজের পেঁয়াজ, 2টো কাঁচা লঙ্কা আর 6-7 কোয়া রসুন দিয়ে ভালো করে চপ করে নেব। এবার কড়াতে তেল গরম করে দিয়ে দেব চপ করা পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কাটা। এবার এটাকে একটু নুন একটু হলুদ দিয়ে হালকা ভেজে নেব। বেশি ভাজতে যাবেন না একেবারেই। একটু ধনে জিরের গুঁড়ো আমি দিয়েছি, আমার স্বাদটা ভালো লাগে জন্যে, আপনারা যদি না চান না দিতে পারেন। এবার চপ করে রাখা চিকেনগুলোকেও দিয়ে দেব। এবার কয়েকটা গোলমরিচ আমি ক্রাশ করে রেখেছিলাম, সেই গোলমরিচগুলো এর মধ্যে দিয়ে দেব। এবার এটা ভালো করে মিক্স করব। আমি এখানে একটু জল ব্যবহার করেছি, জল ব্যবহার করে চাপা দিয়ে দিয়েছি, তাতে আমার মনে হয়েছে মশলাগুলো ভালো করে মিক্স হবে, সেই কারণে। 1 চামচ, বড় চামচের 1 চামচ টমেটো কেচাপ দিয়ে দিয়েছি। আর কুচি করে রাখা ক্যাপসিকাম, আমি বড় সাইজের ক্যাপসিকামের অর্ধেকটা নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম। আপনারা চাইলে নাও দিতে পারেন, আমার কাছে ছিল তাই আমি দিয়েছি। আর তাছাড়া ক্যাপসিকামের গন্ধটাও আমার ভীষণ ভালো লাগে। আর এখানে একদম গ্যাস বন্ধ করে দিয়ে দিয়েছি 1 চামচ মতো, বড় চামচের 1 চামচ মতো মেয়োনিজ। দেখুন এটাকে 2 ঘন্টা পর আমি খুলে দেখলাম মাখা হয়ে গেছে। এবার এটাকে একটা থালার মধ্যে নিয়ে তাতে খানিকটা ময়দা ছড়িয়ে এবার এটাকে ভালো করে মেখে নেব। দেখুন আমি যেরম করে মাখছি আপনারাও সেরম করে মাখবেন। এইভাবে অন্তত 5 মিনিট কিন্তু মেখে নিতে হবে। এই মাখাটা ভীষণ ইম্পর্ট্যান্ট। এবার আমার যে কটা লিচি প্রয়োজন আমি সেই কটা করে নেব। একটু বড় বড় করে লিচিগুলো করলেই ভালো হবে, কারণ এটা তো বান, সেই জন্য। এবার দেখুন আমি পেছন দিকে মুড়ে কী করে গোলটা করছি। এবার এইভাবে এটাকে রেস্টে রেখে দেব অন্তত আধ ঘন্টা। কোনো গরম জায়গাতেই রাখার চেষ্টা করবেন, যতবারই আটাগুলো মেখে রাখবেন। এবার আধ ঘন্টা পরে আমি আবার ফিরে এসেছি। এবার এগুলোকে পুরটা ভরবো বানগুলোর ভেতরে, চিকেনের পুরটা। আর দিয়ে দেব এর ভেতরে কয়েক টুকরো চিজ। আমি চিজগুলো টুকরো টুকরো করে কেটে নিয়েছি, আপনারা চাইলে গ্রেট করেই দিতে পারেন। এবার দেখুন কী করে আমি মুখটা বন্ধ করছি। এইভাবেই মুখটাকে বন্ধ করে নেবেন। আবার আরেকটা করে দেখিয়ে দিচ্ছি। পুরটা নিয়ে তার উপর চিজ দিয়ে মুখটাকে ভালো করে বন্ধ করে দেবেন। এবার এর ওপরে
আমি বাটার ব্রাশ করে দেবো। ও আরেকটা জিনিস তো আপনাদের দেখাইনি, যে প্লেটটাতে আমি এটা বেক করতে দেবো সেই প্লেটটা কিন্তু আমি আগে থেকে ভালো করে বাটার ব্রাশ করে রেখেছিলাম। এবার আমাদের দেশি ওভেন রেডি করার জন্য ভেতরে দিয়ে দিয়েছি বেশ খানিকটা লবণ, তার উপরে প্লেট দিয়ে আমি এর আগে এটা সেট করার আগে ওভেন 10 মিনিট প্রিহিট করে নিয়েছিলাম। তারপরে গ্যাসের ঢাকনা চাপা দিয়ে অন্তত 35 থেকে 40 মিনিট এটাকে বেক করব। দেখুন ওপরটা কীরকম ফেটে ফেটে গেছে, তার মানে এটা কিন্তু রেডি। এবার ওপরে আমি বাটার ব্রাশ করে নিচ্ছি, তাতে এটা একটু সফট হবে, বানগুলো সফট হবে। দেখুন কি ভালো হয়েছে, খেতে যা হয়েছিল না ফাটাফাটি একদম। জাস্ট ফাটাফাটি।